আপনার এই ক্লিনিকের সমস্ত কার্যক্রম আপনি নিজে অফ করবেন, আপনি নিজে আপডেট করবেন, করে তারপরে এগুলো করবেন। এটার চাবি লাগাবেন, এখন আমরা থাকতে থাকতে সবকিছু তালা লাগাবেন, সবকিছু অফ করবেন। আপনার যত রানিং রোগী আছে তারা রংপুর সরকারি মেডিকেল কলেজে চলে যাবে, সেটার খরচ ক্যারি করবেন আপনি, ঠিক আছে? এবং আপনার যত স্টাফ আছে, যত লেভেলে যত স্টাফ আছে সবাই ইয়েতে থাকবে, কোনো এখানে কিছু হবে না, না ইনজেকশন, না পানি খাওয়ানো, না ইনজেকশন, না কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট, কিছু না। বুঝা গেছে? সেবা সম্পর্কিত সকল কিছু হবে। এবং আপনি নিজে মুসলেখা দিয়ে তারপরে করবেন। 2 লাখ টাকা ওষুধ পান, না হলে 3 মাসে দিন। থ্যাংক ইউ। আমি আপনাকে সময় দিতে পারবো না, আপনি এখন দিবেন, না হলে আমাদের সাথে আপনার আসতে হবে এবং সবকিছু হবে। এবং আপনার যত স্টাফ আছে আপনি সবাইকে বলেন চলে যাবেন, নন নেগোশিয়েবল। এখানে আমি নেগোশিয়েট করব। প্রথমে আমরা অভিযান চালিয়েছি রংপুর ক্লিনিকে, হ্যাঁ, তার নিউ রংপুর ক্লিনিকে, তারপরে আমরা হলো স্বপ্ন ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, তারপরে উত্তরা জেনারেল হাসপাতাল, এবং শেষে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। এটা তো এই 4টাতে করা হয়েছে। এর মধ্যে তারা স্বপ্ন জেনারেল হাসপাতাল যেটা, তারা তাদের অর্থদণ্ড যেটা দেওয়া হয়েছিল সেটা তারা জমা দিয়েছে, আর বাকি 2টা প্রতিষ্ঠান তারা দিচ্ছে। আমরা তাদের সাথে এটা তাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছি যে এই সময়ের ভিতরে তারা যেন দিয়ে দেয়, নাহলে তাদের অনাদায় যে কারাদণ্ড যেটা দেওয়া হয়েছে 2 মাস 3 মাস করে, সেটা আমরা অ্যাপ্লাই করব। এইটাই একদম সিরিয়ালি বললে রংপুর ক্লিনিক, স্বপ্ন জেনারেল এবং উত্তরা, এই 3টাতে কমন কিছু জিনিস ছিল যে বেড সংখ্যা 10টা, তাদের অনুমোদিত বেড সংখ্যা 10টা, তারা 10, 20টা, 24টা, 16টা এইভাবে রেখেছে। তাদের নার্স থাকার কথা 4 জন, তাদের নার্স আছে 1 জন, অনেক ক্ষেত্রে নাই। যাদের ডাক্তার থাকার কথা 6 জন, 8 জন, তাদের ডাক্তার আছে 1 জন, বিএমডিএস দিয়ে তারা চালাচ্ছে। তাদের অনেকের ক্ষেত্রে নাই, লাইসেন্স তো কারোরই নাই। প্রথম কথা হলো যে লাইসেন্স নাই। একজন 18 সাল 2004 সাল থেকে এই যে নিউ রংপুর ক্লিনিক, সেটা 2004 সাল থেকে চলতেছে। তাদের লাইসেন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা করার সময় হয়নি। তারা কিন্তু মাসের পর মাস এভাবে ব্যবসা করে যাচ্ছে। আমরা হিসাব করে দেখেছি তারা পার মান্থে হসপিটালের পক্ষ থেকে তারা মিনিমাম হলো 7-8 লাখ টাকা তাদের নিজস্ব ফান্ডে যাচ্ছে, হসপিটালের যে ফান্ড সেখানে যাচ্ছে, সেখান থেকে তারা তাদের খরচ করতে, কিন্তু তাদের লাইসেন্সের প্রতি ওই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন বোধ করেনি। তো সেইটার যে কারণেই আমাদের এই অভিযানগুলো। আর আরেকটা যেটা আমার কাছে ব্যক্তিগত, আমার কথা হলো যে হসপিটাল থাকবে নিট অ্যান্ড ক্লিন, যেখানে মানুষ যাবে অটো তাদের মন ভালো হয়ে যাবে, এটা আপনারাও চান, সবারই ফ্যামিলি আছে। কিন্তু সেই হিসাবে এখানে কোনো হসপিটালই আমার কাছে পরিচ্ছন্ন মনে হয়নি, যেটা সবচেয়ে বড় সমস্যা। এটা আপনারাও দেখেছেন। ইতিমধ্যে জরিমানার পাশাপাশি আমরা যেটা করেছি যে সেটা তাদের সমস্ত কার্যক্রম তারা বন্ধ রাখবে এবং তারা নিজস্ব আমাদের কাছে মুসলেখা জমা দিবে। মুসলেখা মানে জরিমানার অর্থ যদি না দেয়, তারপর আমরা তাদের মুসলেখা নিই যে এখানে আর কোনো ফার্দার কার্যক্রম চলবে না। তাদের চাবি যেটা, সেটা সিভিল সার্জন মহোদয়ের অফিসে অথবা আমাদের অফিসে সেটা জমা থাকবে। আনটিল অ্যান্ড আনলেস তারা সমস্ত কাগজপত্র জোগাড় করতেছে, এর আগ পর্যন্ত তাদের সমস্ত কার্যক্রম, এখানে কোনো নতুন এন্ট্রি হবে না রোগীর, এখানে কোনো ধরনের মেডিকেল কোনো সেবা দেওয়া হবে না। আমরা সব খবর কিন্তু পারি না, আমরা মানুষ খুব অল্প, কিন্তু আমাদের কাজ করতে হয় অনেক বড় পরিসরে। যে কারণে আমরা আপনাদের হেল্প নেই, যে আপনারা একটু আমাদের কাছে জানান, আপনারা জানাইলে আমরা কিন্তু অভিযান চালাই। যেমন এই পুরো অভিযানটা শুরু হয়েছে কিন্তু এখানে আমি যতটা একটা ইনফরমেশনের ভিত্তিতে একটা নবজাতক মিসট্রিটমেন্টের কারণে মারা গেছে, যে কারণে এই অভিযানটা হয়েছে। এবং এইখানে আমার যেটা মারা গেছে আমরা কিন্তু শুধু সেখানে করি না, আমরা আরও আশেপাশে দেখেন আরও 3-4টাতে আমরা করেছি যেখানে এই ধরনের অ্যানোমালিজ যেগুলোতে পাওয়া গেছে। তো আমরা এইভাবেই চাই যে আপনারা ইনফরমেশন দেন, আমরা অ্যাকশন নিচ্ছি, কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা ইনফরমেশনগুলো সবসময় রুট লেভেল থেকে পাই না, ঠিক আছে, যে কারণে আমাদের একটু সীমাবদ্ধতা থাকে। তো আমরা চাবো যে এখানে আপনাদেরও হেল্পটা আসুক,
আমরাও অ্যাকশনে যাই, আপনারাও তাহলে মানুষকে সচেতন করার সুযোগ পাবেন। মানে সবাই সবার অ্যাপ্রিসিয়েশনে এটা করতে হবে। এটা এছাড়া আমাদের মানে নিজস্ব যে সীমাবদ্ধতা সেখান থেকে করার সুযোগটা একটু কম আর এটাই। আজকে আমরা 3টা ক্লিনিক ভিজিট করেছি এবং একটা ডায়াগনস্টিক সেন্টার ভিজিট করেছি। প্রায় প্রত্যেকটাতেই আমরা অসঙ্গতি এবং অনিয়ম এগুলো দেখতে পেয়েছি। তো 3টা ক্লিনিকে 2 লাখ করে প্রায় 6 লাখ টাকা এবং ডায়াগনস্টিকে এখানে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, প্রায় 7.5 লাখ টাকা। ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি, এখানে রিয়েজেন্টটার ডেট পার হয়ে গেছে কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে, এটা পেয়েছি। আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল, তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না, সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন 10 বেডের তারা অ্যাপ্লিকেশান করেছে কিন্তু এগুলো 20 বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে। এই অনিয়মগুলো আমরা পেয়েছি। আমার কাছে এরকম কোনো তথ্যই নেই যে আমার অফিস থেকে অসাধু কেউ এরকম তাদের সাথে, এরকম যদি তথ্য আপনাদের থাকে বা প্রমাণ থাকে আপনারা আমাকে জানাবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিব। আর আমরা কিন্তু আজকে এটা কাউকে কোনো খবর না দিয়ে আমরা এসছি, আপনারা কেমন করে জেনে গেছেন, কিন্তু আমরা প্রত্যেক মাসেই এরকম মানে ক্লিনিক বা হসপিটাল এগুলো আমরা ভিজিট করি।